আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডায়াক্সটা অ্যালগরিদমের একটি উদাহরণ দেখব। আমাদের অ্যালগরিদম প্লেলিস্টটির লাস্ট ভিডিওতে আমরা ডায়াক্সটা অ্যালগরিদম একটি উদাহরণ সহ দেখেছিলাম। এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটি উদাহরণ দেখব। লাস্ট ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। এখানে আমাদেরকে এই গ্রাফটি দেওয়া আছে। এই গ্রাফটিতে আমরা একটি সোর্স নোড থেকে বাকি নোডগুলোর শর্টেস্ট পাথ বের করব। এখানে আমাদেরকে সোর্স নোড হিসেবে দেওয়া আছে এস। এস নোডটি হচ্ছে সোর্স নোড এবং এস নোড থেকে আমরা বাকি নোডগুলোর শর্টেস্ট পাথ ক্যালকুলেশন করব। আমরা জানি ডায়াক্সটা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হলে গ্রাফের কোনো এজের ওয়েট নেগেটিভ হওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটির কোনো এজের ওয়েট নেগেটিভ নয়, সেহেতু আমরা এই গ্রাফের উপর ডায়াক্সটা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবো। শুরুতে আমরা এই টেবিলটি এঁকে নিচ্ছি। এই টেবিলে আমরা সবগুলো নোড নিয়ে নিয়েছি গ্রাফের। এই টেবিলটির মাধ্যমেই আমরা ক্যালকুলেশন করে ফাইনালি সোর্স এস থেকে বাকি নোডগুলোর শর্টেস্ট পাথ বের করব। এখানে আমরা ইনিশিয়ালি ভ্যালু সেট করব সবগুলো নোডের জন্য। সেক্ষেত্রে সোর্স নোডের জন্য আমরা ভ্যালু সেট করব 0 এবং এর প্রিডিসিসর হবে নাল, অর্থাৎ আমরা অন্য কোনো নোড থেকে এখন এই নোডে আসিনি। তাহলে সোর্স নোডকে ইনিশিয়ালাইজ করলাম 0 এবং নাল দিয়ে। সোর্স নোড বাদে বাকি নোডগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব ইনফিনিটি স্ল্যাশ নাল দিয়ে। এর জন্য আমরা ইনফিনিটি স্ল্যাশ নাল লিখে ফেললাম, বি এর জন্য ইনফিনিটি স্ল্যাশ নাল। এখানে ইনফিনিটি হচ্ছে সোর্স নোডটি থেকে বি নোডে আসার কস্ট এবং এন হচ্ছে সোর্স নোড থেকে বি নোডে আসার প্রিডিসিসর। যেহেতু ইনিশিয়ালি আমরা অন্য কোনো নোড থেকে এখানে আসছি না, তাই এর কস্ট ইনফিনিটি এবং প্রিডিসিসর নাল হিসেবে সেট করে দিচ্ছি। সি নোডের ক্ষেত্রেও সেমভাবে আমরা ইনফিনিটি স্ল্যাশ নাল, ডিতেও ইনফিনিটি স্ল্যাশ নাল, ই নোডেও ইনফিনিটি স্ল্যাশ নাল এবং এফ নোডেও ইনফিনিটি স্ল্যাশ নাল দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। যেহেতু এখানে এস সোর্স, আমরা সোর্স নোডে কখনোই আসবো না অন্য কোনো নোড থেকে, তাই এখানে আমরা এই কলামে সবগুলো ভ্যালুকে 0 স্ল্যাশ দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এখন আমরা এই রো এর ভ্যালুগুলো দেখে একটি নোডকে সিলেক্ট করব। নোড সিলেকশনের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যেই নোডটির ভ্যালু মিনিমাম আমরা সেই নোডটিকে সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে মিনিমাম এই ভ্যালুগুলোর মধ্যে, তাই আমরা 0 এর জন্য এস নোডটিকে সিলেক্ট করছি। এখন আমরা এস নোড থেকে সরাসরি যাওয়া যায় এমন নোডগুলোর ভ্যালু ক্যালকুলেট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এস নোড থেকে এ, সি এবং এফ এই তিনটি নোডে যাওয়া যায়। তাহলে আমরা এস নোড থেকে শুরুতেই এ নোডে যাওয়ার কস্ট ক্যালকুলেশন করব। কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা শিখেছিলাম এস নোডের বর্তমান ভ্যালু এবং এস থেকে এ নোডে যাওয়ার যেই এজ রয়েছে সেই এজের ওয়েট, এই দুইটাকে যোগ করলে যদি আমরা পূর্বের ভ্যালুর থেকে ছোট ভ্যালু পাই সেক্ষেত্রেই ভ্যালুটি আপডেট করব। এখানে এস এর বর্তমান ভ্যালু হচ্ছে 0 এবং এই এজের ওয়েট হচ্ছে 3। তাহলে 0 প্লাস 3 করলে আমরা 3 পাচ্ছি, যেটা পূর্বের ভ্যালু ইনফিনিটির থেকে ছোট। তাই এখানে আমরা এই ভ্যালুটি আপডেট করে দিব। তাহলে এখানে ভ্যালু ইনফিনিটির পরিবর্তে হবে 3 এবং এর প্রিডিসিসর হবে এস, কারণ আমরা এস নোড থেকে এ নোডে আসছি। আমরা দেখতে পাচ্ছি এস নোড থেকে আমরা বি নোডে সরাসরি যেতে পারবো না, তাই এখানে বি নোডের পূর্বের ভ্যালুটি আমরা লিখে দিব। এস নোড থেকে আমরা সি নোডে সরাসরি যেতে পারি, তাই এই ভ্যালুটি আমরা ক্যালকুলেশন করব। এস এর বর্তমান ভ্যালু হচ্ছে 0 এবং এস নোড থেকে সি নোডে যাওয়ার যে এজ রয়েছে সেই এজের ওয়েট হচ্ছে 2। তাহলে 0 প্লাস 2 করলে আমরা 2 পাবো। 2 ইনফিনিটির থেকে ছোট, তাই এই ভ্যালুটি আমরা এখানে আপডেট করে দিব। তাহলে এখানে আমরা লিখব ইনফিনিটির পরিবর্তে 2 এবং প্রিডিসিসর হবে এস, কারণ আমরা এস নোড থেকে সি নোডে আসলাম। তাহলে এখানে 2 স্ল্যাশ এস লিখে ফেললাম। এস নোড থেকে ডি নোডে যাওয়ার সরাসরি পাথ নেই, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এস নোড থেকে ই নোডে যাওয়ারও সরাসরি পাথ নেই, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। এস নোড থেকে এফ নোডে যাওয়ার জন্য একটি এজ রয়েছে, তাই আমরা এই ভ্যালুটি ক্যালকুলেশন করব। এস এর বর্তমান ভ্যালু হচ্ছে 0 এবং এস থেকে এফ এ যাওয়ার জন্য যে এজ রয়েছে সেই এজের ওয়েট হচ্ছে 6। তাহলে 0 প্লাস 6 করলে আমরা পাবো 6। 6 ইনফিনিটির থেকে ছোট, তাই এই ভ্যালুটি আমরা এখানে আপডেট করে দিব। তাহলে এখানে আমরা লিখব 6 স্ল্যাশ এস, কারণ আমরা এস নোড থেকে এফ নোডে আসলাম। এফ নোডের প্রিডিসিসর হলো এস এবং এস নোড থেকে এফ নোডে আসার জন্য কস্ট হচ্ছে 6। তাহলে এস নোডের জন্য আমরা ক্যালকুলেশন
শেষ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী নোডটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা সেই নোডটিকেই সিলেক্ট করব যেই নোডটির ভ্যালু বর্তমানে মিনিমাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সি নোডের ভ্যালু মিনিমাম অর্থাৎ 2, তাহলে আমরা এখানে সি নোডটিকে সিলেক্ট করব। এখন সি নোড থেকে আমরা এ নোডে যেতে পারি, তাই সি নোড থেকে এ নোডের জন্য ক্যালকুলেশন করব। সি নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 2 এবং সি থেকে এ নোডে যাওয়ার জন্য যেই এজ রয়েছে সেই এজের ওয়েট হচ্ছে 2, তাহলে 2 + 2 করে আমরা 4 পাবো এবং 4 এ নোডের পূর্বের ভ্যালুর থেকে বড়, তাই এই ভ্যালুটিকে আমরা আর পরিবর্তন করব না, এখানে আগের ভ্যালুটি থাকবে অর্থাৎ 3/s। সি নোড থেকে আমরা সরাসরি বি নোডে যেতে পারি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে অর্থাৎ ∞/null। সি থেকে আমরা সি নোডেও আসবো না, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে অর্থাৎ 2/s থাকবে। সি নোড থেকে আমরা ডি নোডে যেতে পারি, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব। সি নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 2। সি নোড থেকে ডি নোডে যাওয়ার জন্য যেই এজ রয়েছে সেই এজের ওয়েট হচ্ছে 3, তাহলে 2 + 3 করলে আমরা 5 পাচ্ছি। এখানে আমরা ডি এর পূর্বের ভ্যালু দেখতে পাচ্ছি ইনফিনিটি, 5 ইনফিনিটির থেকে ছোট, তাই এই ভ্যালুটি আমরা এখানে আপডেট করে দিব। ইনফিনিটির পরিবর্তে ভ্যালু হবে 5 এবং এর প্রিডিসিসর হবে সি, কারণ আমরা সি নোড থেকে ডি নোডে আসলাম। সি নোড থেকে ই নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো পাথ নেই, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। সি নোড থেকে এফ নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো পাথ নেই, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে অর্থাৎ 6/s থাকবে। এখন আমরা এই রো এর ভ্যালু থেকে পরবর্তী নোডটিকে সিলেক্ট করব এবং এক্ষেত্রে আমরা মিনিমাম ভ্যালুর নোডটিকে সিলেক্ট করব। আমরা অলরেডি এস এবং সি নোডের জন্য কাজ করে ফেলেছি, তাই এই দুইটি নোড বাদে আমরা অন্য নোডগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু খুঁজে বের করব। এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 3, তাই আমরা 3 এর জন্য এ নোডটিকে সিলেক্ট করব। এ নোড থেকে আমরা এ নোডে আসবো না, তাই এখানে পূর্বের ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এ নোড থেকে বি নোডে যাওয়ার জন্য একটি এজ রয়েছে, তাই এখানে আমরা ক্যালকুলেশন করব। এ নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 3 এবং এ থেকে বিতে যাওয়ার যেই এজ রয়েছে সেই এজের ওয়েট হচ্ছে 6, তাহলে 6 + 3 করলে আমরা 9 পাচ্ছি, যেটা পূর্বের ভ্যালু ইনফিনিটির থেকে ছোট, তাই এখানে এই ভ্যালুটি আমরা আপডেট করে দিব। ইনফিনিটির পরিবর্তে আমরা লিখব 9 এবং এর প্রিডিসিসর হিসেবে আসবে এ, কারণ এ নোড থেকে আমরা বি নোডে আসলাম। এ নোড থেকে সি নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো পাথ নেই, তাই এখানে এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এ নোড থেকে ডি নোডে যাওয়ার জন্য একটি এজ রয়েছে, তাই এখানে আমরা এই ডি নোডের জন্য ক্যালকুলেশন করব। এ নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 3 এবং এ থেকে ডিতে যাওয়ার এজের ওয়েট হচ্ছে 1, তাহলে 3 + 1 করলে 4 পাচ্ছি। 4 ডি নোডের পূর্বের ভ্যালু 5 এর থেকে ছোট, তাই এখানে আমরা ভ্যালুটি আপডেট করে দিব অর্থাৎ এখানে 5 এর পরিবর্তে ভ্যালু হবে 4 এবং এর প্রিডিসিসর হবে এ। এ নোড থেকে ই নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো পাথ নেই, তাই এখানে এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এ নোড থেকে এফ নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো এজ নেই, তাই এই ভ্যালুটিও এখানে অপরিবর্তিত থাকবে। এখন আমরা এই রো এর ভ্যালুগুলো থেকে পরবর্তী নোডটাকে সিলেক্ট করব। এখানে এস, সি এবং এই তিনটা নোড বাদে মিনিমাম ভ্যালু হচ্ছে 4, তাহলে এই 4 এর জন্য আমরা এখন ডি নোডটিকে সিলেক্ট করব। ডি নোড থেকে এ নোডে আসার জন্য সরাসরি কোনো এজ নেই, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। ডি নোড থেকে বি নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো এজ নেই, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। ডি নোড থেকে সি নোডে যাওয়ার জন্যও কোনো এজ নেই, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। ডি নোড থেকে ডি নোডে যাওয়ার জন্যও কোনো এজ নেই, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। ডি নোড থেকে ই নোডে যাওয়ার জন্য একটি এজ রয়েছে, তাই এখানে আমরা ক্যালকুলেশন করব। ডি নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 4 এবং ডি থেকে ইতে যাওয়ার জন্য এজের ওয়েট হচ্ছে 4, তাহলে 4 + 4 করলে আমরা 8 পাচ্ছি। 8 পূর্বের ভ্যালু ইনফিনিটির থেকে ছোট, তাই এখানে আমরা এই ভ্যালুটিকে আপডেট করে দিব। ইনফিনিটির পরিবর্তে আমরা ভ্যালু লিখব 8 এবং এর প্রিডিসিসর হবে ডি। ডি নোড থেকে এফ নোডে যাওয়ার জন্য সরাসরি কোনো এজ নেই, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। এখন আমরা পরবর্তী নোডটিকে সিলেক্ট করব। এখানে এস, সি, এ এবং ডি এই 4টি নোড বাদে আমরা মিনিমাম ভ্যালুটি খুঁজে বের করব। এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে 6, তাই আমরা 6 এর জন্য এফ নোডটিকে সিলেক্ট করছি। এফ নোড থেকে আমরা এ নোডে সরাসরি যেতে পারি না, তাই এখানে এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এফ নোড থেকে আমরা সরাসরি বি নোডেও যেতে পারি না, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে।
এফ নোড থেকে আমরা সি নোডেও সরাসরি যেতে পারি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এফ নোড থেকে আমরা ডি নোডেও যেতে পারি না, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। এফ নোড থেকে আমরা ই নোডে যেতে পারি, তাই এখানে আমরা ক্যালকুলেশন করব। এফ নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 6 এবং এফ থেকে ই নোডে যাওয়ার জন্য যে এজ রয়েছে সেই এজের ওয়েট হচ্ছে 2। তাহলে 6 + 2 করলে আমরা 8 পাচ্ছি, যেটা পূর্বের ভ্যালু 8-এর থেকে ছোট নয়, তাই এখানে আমরা এই ভ্যালুটি আর আপডেট করব না, এখানে পূর্বের ভ্যালুটি থাকবে, অর্থাৎ 8/d থাকবে। এফ থেকে আমরা এফ এ যেতে পারি না, তাই এখানে এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। এখন আমরা পরবর্তী নোড সিলেক্ট করব। যেই নোডগুলোর কাজ আমরা অলরেডি করে ফেলেছি সেই নোডগুলো বাদে অন্য নোডগুলোর মধ্যে আমরা মিনিমাম নোডটিকে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি ই নোডের ভ্যালু অর্থাৎ 8 হচ্ছে মিনিমাম, তাই আমরা এখন ই নোডটিকে সিলেক্ট করব। ই নোড থেকে আমরা এ নোডে যেতে পারি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। ই নোড থেকে বি নোডেও যেতে পারি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। ই থেকে সিতেও যেতে পারি না, এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। ই থেকে ডিতে যেতে পারি না, এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। ই থেকে ইতে যাব না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। ই নোড থেকে এফ নোডেও যেতে পারি না, তাই এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। এখন আমরা পরবর্তী নোডটিকে সিলেক্ট করব। যেই নোডগুলোর কাজ অলরেডি আমরা করে ফেলেছি সেই নোডগুলো বাদে অন্য নোডের মধ্যে মিনিমাম নোড সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি নোডের জন্যই আমাদের কাজ এখনো বাকি, সেটি হচ্ছে বি নোড। তাহলে আমরা পরবর্তীতে বি নোডটিকে সিলেক্ট করে নিচ্ছি। বি নোড থেকে আমরা এ নোডে যেতে পারি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিতই থাকবে। বি নোড থেকে বি নোডে যাচ্ছি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। বি থেকে সিতেও যেতে পারি না, এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। বি থেকে ডি নোডে যেতে পারি না, তাই এই ভ্যালুটি অপরিবর্তিত থাকবে। বি নোড থেকে আমরা ই নোডে যেতে পারি, তাই এখানে আমরা ক্যালকুলেশন করব। বি নোডের বর্তমান ভ্যালু হচ্ছে 9 এবং বি নোড থেকে ই নোডে যাওয়ার এজের ওয়েট হচ্ছে 1, তাহলে 9 + 1 করলে আমরা 10 পাচ্ছি। 10 ই নোডের পূর্বের ভ্যালু 8-এর থেকে ছোট নয়, তাই আমরা এখানে এই ভ্যালুটি অপরিবর্তিতই রাখবো, অর্থাৎ 8/d থাকবে এখানে। বি নোড থেকে আমরা এফ নোডে যেতে পারি না সরাসরি, তাই এখানে এই ভ্যালুটিও অপরিবর্তিত থাকবে। এভাবে আমরা সবগুলো নোডকে সিলেক্ট করার মাধ্যমে এই টেবিলটি কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে পাথগুলো বের করব আমরা এই টেবিল থেকে। এই হচ্ছে আমাদের ডায়াক্সটা অ্যালগরিদমের জন্য ফাইনাল আউটপুট। আমরা যখন এস নোড থেকে এ নোডে যাচ্ছি তখন এই টেবিলের লাস্ট রোতে এ এর কলামে আমরা এর শর্টেস্ট পাথের কস্টটি পাবো, যেটি হচ্ছে 3, তাই আমরা এখানে 3 লিখে ফেলছি। এস থেকে এতে যাওয়ার মিনিমাম কস্ট হচ্ছে 3। এখন আমরা মিনিমাম পাথটি বের করব। এ নোডটি হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড, তাই এখানে আমরা এ নোডটিকে লিখে ফেলছি। এ কলামের লাস্ট রোতে এসে আমরা প্রিডিসিসর হিসেবে পাচ্ছি এস, অর্থাৎ এর প্রিডিসিসর হচ্ছে এস, তাহলে এর আগে আমরা এস কে লিখে ফেলব। এবং এসি হচ্ছে আমাদের সোর্স নোড, তাই এখানে আমরা বলতে পারি আমরা এস থেকে সরাসরি এতে যেতে পারবো এবং শর্টেস্ট কস্ট হচ্ছে 3। এখন আমরা এস থেকে বিতে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট বের করব। বি এর এই কলামে লাস্ট রোতে আমরা ভ্যালু পাচ্ছি 9, তাহলে এস থেকে বিতে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট হচ্ছে 9 এবং বি আমাদের ডেস্টিনেশন নোড, তাই এখানে বি নোডটিকে লিখে ফেলছি। এখন আমরা বি নোডের প্রিডিসিসর বের করব। বি নোডের প্রিডিসিসর হচ্ছে এ, তাহলে এখানে বি এর আগে আমরা এ লিখে ফেলছি। এখন এ নোডের প্রিডিসিসর বের করতে হবে। এ নোডের প্রিডিসিসর আমরা এখানে পাবো। এ নোডের প্রিডিসিসর হচ্ছে এস, তাই এখানে আমরা এ এর আগে এস লিখে ফেলছি এবং এস হচ্ছে আমাদের সোর্স নোড, তাই আমরা বলতে পারি এস নোড থেকে বি নোডে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ হচ্ছে এস থেকে এ এবং এ থেকে বি এবং শর্টেস্ট কস্ট হচ্ছে 9। এখন আমরা এস থেকে সি নোডে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট বের করব। এস থেকে সি নোডে যাওয়ার শর্টেস্ট কস্ট বের করার জন্য আমরা সি এর কলামের লাস্ট রোতে চলে আসলাম এবং এখানে ভ্যালু পাচ্ছি 2, তাহলে এস থেকে সিতে যাওয়ার জন্য শর্টেস্ট ভ্যালু হচ্ছে 2 এবং সি হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড, তাই এখানে আমরা সি নোডটিকে লিখে ফেলছি। এখন আমরা সি নোডের প্রিডিসিসর বের করব। সি নোডের প্রিডিসিসর হচ্ছে এস, তাহলে আমরা সি এর আগে এস লিখে ফেলছি। এস যেহেতু আমাদের সোর্স নোড ছিল, তাই এখানে আমরা বলতে পারি এস থেকে সিতে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট হচ্ছে 2 এবং পাথ হচ্ছে এস থেকে সি।
এখন আমরা এস থেকে ডি নোডে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট বের করব। এস থেকে ডি নোডে যাওয়ার শর্টেস্ট কস্ট বের করার জন্য আমরা ডি এর এই কলামে চলে আসলাম এবং লাস্ট রোতে ভ্যালু পাচ্ছি 4। তাহলে এস থেকে ডিতে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট হচ্ছে 4। ডি যেহেতু আমাদের ডেস্টিনেশন নোড, এখানে আমরা ডি লিখে ফেলছি। এখন আমরা ডি এর প্রিডিসিসর বের করব। এখানে দেখতে পাচ্ছি ডি নোডের প্রিডিসিসর হচ্ছে এ, তাই ডি এর আগে আমরা এ লিখে ফেলছি। এখন এ নোডের প্রিডিসিসর বের করব। এ নোডের প্রিডিসিসর হচ্ছে এস, তাহলে আমরা এ এর আগে এস লিখে ফেলছি। এভাবে আমরা এস নোড থেকে ডি নোডে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট পেলাম 4 এবং শর্টেস্ট পাথ পেলাম এস থেকে এ এবং এ থেকে ডি। এখন আমরা এস থেকে ই নোডে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট বের করব। এজন্য আমরা ই এর এই কলামের লাস্ট রোতে চলে আসলাম এবং এখানে ভ্যালু পাচ্ছি 8। তাহলে এস থেকে ই নোডে আসার জন্য শর্টেস্ট কস্ট হচ্ছে 8। ই হচ্ছে আমাদের ডেস্টিনেশন নোড, তাই এখানে আমরা ই নোডটিকে লিখে ফেলছি। এখন ই নোডের প্রিডিসিসর বের করব। ই নোডের প্রিডিসিসর হচ্ছে ডি, তাই ই নোডের আগে আমরা ডি নোডটিকে লিখে ফেলছি। এখন ডি নোডের প্রিডিসিসর বের করব। ডি নোডের প্রিডিসিসর হচ্ছে এ, এ নোডটিকে আমরা ডি এর আগে লিখে ফেলছি। এ নোডের প্রিডিসিসর হচ্ছে এস, তাই এ এর আগে এস লিখে ফেলছি। তাহলে এভাবে আমরা এস থেকে ই নোডে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট পেলাম 8 এবং শর্টেস্ট পাথ হচ্ছে এস থেকে এ থেকে ডি এবং ডি থেকে ই। ফাইনালি আমরা এস থেকে এফ এ যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট বের করব। এর জন্য এফ এর এই কলামে চলে আসলাম। এই কলাম থেকে আমরা ভ্যালু পাচ্ছি 6, তাই 6 লিখে ফেলছি এবং ডেস্টিনেশন নোড এফ, তাই এফও লিখে ফেললাম। এখন আমরা এফ নোডের প্রিডিসিসর বের করব। এফ নোডের প্রিডিসিসর হচ্ছে এস, তাই এফ এর আগে আমরা এস নোডটিকে লিখে ফেলছি। তাহলে এভাবে আমরা এস নোড থেকে এফ নোডে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট পেলাম 6 এবং শর্টেস্ট পাথ পেলাম এস থেকে এফ। এভাবে আমরা প্রদত্ত গ্রাফটির জন্য সোর্স নোড এস থেকে বাকি নোডগুলোতে যাওয়ার জন্য শর্টেস্ট কস্ট এবং শর্টেস্ট পাথ বের করে ফেললাম। এই ভিডিওর টপিক রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন। আপনি যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।